আচ্ছা, তাহলে এখন শুরু করি। আজকে আমাদের 11th ক্লাস, সো লেকচার 11। আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি। আগের চ্যাপ্টার গত ক্লাসে যেটা শেষ করেছিলাম, সেখানে প্র্যাকটিস প্রবলেম করানো হয়েছিল এবং তোমাদেরকে সবগুলি অঙ্কেরই সলিউশন দেওয়া হয়েছিল। আশা করি তোমরা কম বেশি করেছো। সেটা ছিল কম্বিনেশন অফ স্ট্রেসেস। এই চ্যাপ্টারটা লাস্ট চ্যাপ্টার মিডের আগে, ট্রান্সফরমেশন অফ স্ট্রেসেস। ঠিক আছে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ স্ট্রেসেস। এটার সাথে অবশ্যই আমাদের আগের চ্যাপ্টারগুলির মিল আছে। আগের চ্যাপ্টারগুলির মিল করে এই সম্মিলিত নলেজেরই একটা ফাইনাল আউটকাম হচ্ছে এই চ্যাপ্টার। আচ্ছা, স্ট্রেসের উপরে ফাইনাল আউটকাম। এটা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলি যে চ্যাপ্টারে কি করা হবে। আমরা আগের চ্যাপ্টারে তোমরা SM1 এও স্ট্রেস সম্বন্ধে অনেক কিছু পড়েছো। এই কোর্সের শুরুর দিকে আমরা টর্শন নিয়ে আলাপ করেছি। তারপরে সেকেন্ড টপিক ছিল কম্বিনেশন অফ স্ট্রেসেস, যেখানে কম্বিনেশন অফ স্ট্রেসেস এ উই কম্বাইন্ড নর্মাল স্ট্রেস উইথ নর্মাল স্ট্রেস অথবা শিয়ার স্ট্রেস উইথ শিয়ার স্ট্রেস। যেমন ধরো নর্মাল স্ট্রেস উইথ নর্মাল স্ট্রেসে আমরা বলেছিলাম অ্যাক্সিয়াল স্ট্রেসের সঙ্গে বেন্ডিং স্ট্রেস, সেটার উদাহরণ হিসেবে বলেছিলাম প্রি-স্ট্রেস কংক্রিটের কথা, অথবা বায়াক্সিয়াল বেন্ডিং এর কথা, দুই অক্ষের সাপেক্ষে বেন্ডিং হচ্ছে এর কথা বলেছিলাম। এই ধরনের উদাহরণ নর্মাল স্ট্রেসের সাথে নর্মাল স্ট্রেসের কম্বিনেশন করেছিলাম। তারপরে শিয়ার স্ট্রেসের সঙ্গে শিয়ার স্ট্রেসের কম্বিনেশনে হেলিক্যাল স্প্রিং একটা অ্যাপ্লিকেশন দেখেছিলাম। আর প্র্যাকটিস প্রবলেমের মধ্যে বেশ কিছু ছিল, যেমন আমরা কানেকশন বোর্ডস নিয়ে আলাপ করেছিলাম। তারপরে মশার পা নিয়ে অঙ্ক ছিল একটা, সেটাও করেছিলাম। এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন ছিল। শিয়ার স্ট্রেস শুধু শিয়ার স্ট্রেস, নর্মাল স্ট্রেস সঙ্গে নর্মাল স্ট্রেস। তো আসলে প্র্যাকটিক্যাল প্রবলেমে তো এটা বাছাই করে থাকবে না যে শিয়ার স্ট্রেসের সঙ্গে শুধু শিয়ার স্ট্রেস থাকবে বা নর্মালের সঙ্গে শুধু নর্মাল থাকবে, এরকম তো থাকবে না। প্র্যাকটিক্যাল প্রবলেম অনেক ওয়াইড স্প্রেড হবে, যেখানে নর্মাল স্ট্রেস শিয়ার স্ট্রেস মিলিতভাবে থাকবে। এই ধরনের তোমরাই করেছো। যেমন ধরো নিচে ফট করে যে ছবিটা আসলো, এটা আমাদের একটা প্র্যাকটিস প্রবলেম ছিল প্রিভিয়াস চ্যাপ্টারে। টর্শনের উপর আমরা কাজ করেছিলাম। এখানে একটা সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ডে এই পোস্ট আছে এবং কি বলে বিম আছে, কলাম আছে। সাইনবোর্ডটার উপর ফোর্স করার ফলে এখানে এটা টর্শন বা টুইস্ট খাবে এর উপরে। কি বলে এটা টুইস্ট খাবে এই বিসিডি বিমটার উপরে। এটা নিয়ে আমরা আলাপ করেছিলাম যে কিরকম টর্শন হয়, এবং এই এবি কলামের উপরেও টর্শন হবে, এটা নিয়ে আলাপ করেছিলাম। শুধুমাত্র টর্শন করেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তার মানে কি এখানে শুধু টর্শন আছে আর কিছু নাই? অবশ্যই আছে। এখানে এদের যে সেলফ গুলো আছে, তার ফলে এই বিসিডির উপর বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স হবে, এই কলামের উপর বেন্ডিং মোমেন্ট হবে, শিয়ার ফোর্স হবে এবং অ্যাক্সিয়াল ফোর্স হবে। তারপরে এই যে এই ফোর্সটা আছে, ওয়ান কিপ ফোর্সটা, সে যখন এই কলাম এবির উপর কাজ করবে, এর উপর সে শিয়ার ফোর্স দিবে এবং বেন্ডিং মোমেন্ট দিবে। এইগুলি কথা কিন্তু আমরা আলাপ করিনি, শুধু টর্শন নিয়ে আলাপ করেছিলাম। কিন্তু এই স্ট্রেসগুলি থাকবে। যদি তোমাদেরকে ইঞ্জিনিয়ার তোমাদেরকে এটা ডিজাইন করতে বলা হয় যে এই সাইনবোর্ডের পোস্টার ডিজাইন করো, তখন তোমরা তো শুধু এটা বলতে পারবে না যে আমরা শুধু টর্শন দিয়ে করে দেবো, তা তো হবে না। সবকিছু মিলে কম্বাইন করে ডিজাইনটা করতে হবে।
ঠিক আছে, যাতে করে সে সমস্ত স্ট্রেস উইথস্ট্যান্ড করতে পারে, সে এটা রেজিস্ট করতে পারে। আচ্ছা, শিয়ার স্ট্রেস বলো, বেন্ডিং স্ট্রেস বলো, অ্যাক্সিয়াল বলো, আর যাই বলো, টর্শনাল বলো, সব স্ট্রেসই তাকে নিতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক তোমাদের ইয়েতে ছিল, এরকম একটা অঙ্ক, বিমের ক্যান্টিলিভার বিম, সেটার মাঝখানে মাঝামাঝিতে একটা ফোর্স দেওয়া আছে 10 কিপ, সেই ফোর্সটার ছবি আমাদের এরকম ফোর্সটা দেওয়া হচ্ছে একটু কোনা ঘেসে, সেই জন্য 10 কিপ ফোর্স মাঝামাঝি না পড়ে কোনা ঘেসে পড়েছে, যার ফলে এখানে একটা টর্শন ছিল, সেটার কথা বলেছিলাম। তারপর 20 কিপ ফোর্সটা আমরা এই এন্ডের দিকে নিচে দিয়ে দিয়েছিলাম। এই 20 কিপ ফোর্সটা অ্যাক্সিয়াল ফোর্স দিবে, তার সঙ্গে একটা বেন্ডিং মোমেন্ট দিবে, যেহেতু এটার সেন্টার দিয়ে যাচ্ছিলাম, এটাকে বেন্ডিং মোমেন্ট দিবে। আর 10 কিপ ফোর্সটা শিয়ার ফোর্স দিবে, তার সঙ্গে টর্শনাল মোমেন্ট দিবে। তো তাহলে আমার চিন্তা করতে হবে যে এই এবিসিডি এই পুরো বিমটার উপরে অ্যাক্সিয়াল ফোর্স আছে, বেন্ডিং মোমেন্ট আছে, শিয়ার ফোর্স আছে, টর্শনাল মোমেন্ট আছে। কাজেই দেখতে পাচ্ছি যে আমরা অ্যাক্সিয়াল ফোর্সের কারণে নরমাল স্ট্রেস হচ্ছে, বেন্ডিং মোমেন্টের কারণে নরমাল স্ট্রেস হচ্ছে, শিয়ার ফোর্স এবং টর্শনাল মোমেন্টের কারণে শিয়ার স্ট্রেস হচ্ছে। এগুলো কম্বাইন হয়ে থাকে, প্র্যাকটিক্যাল প্রবলেম এরকম কম্বাইন হয়ে থাকে। এই কম্বিনেশনগুলি আমরা আমাদের কম্বিনেশন অফ স্ট্রেসে পড়িনি, আমরা শুধু পড়েছিলাম নর্মালের সঙ্গে নর্মাল আর শিয়ারের সঙ্গে শিয়ার। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের আলোচনার মধ্যে থাকতে হবে, যে এই যে এত স্ট্রেস নিয়ে আলাপ করেছি আমরা, বা তোমরা শিখেছো অনেক স্ট্রেস, SM1 এ এবং SM2 তেও অনেক স্ট্রেস শিখলাম। কেন শিখলাম আমরা? ইয়াস, স্ট্রাকচার মেম্বারগুলি ডিজাইন করার জন্য শিখেছি, এগুলো যেন স্ট্রেস সার্ভাইভ করতে পারে, এটা শিখেছি। কিন্তু একটা জিনিস যেটা আমাদের শেখা হয় নাই, সেটা হচ্ছে যে এগুলি ফেল যদি করে, কিরকম স্ট্রেসে ফেল করবে এবং কিভাবে ফেল করবে, অর্থাৎ ফেলের সারফেসগুলো কেমন হবে, দেখতে কেমন লাগবে, এবং কিরকম স্ট্রেসে ফেল করবে। এই ফেলিয়ার নিয়ে কিন্তু আমরা আলাপ করিনি, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমাদের SM ল্যাবটা এখনো শুরু হয়নি, সেটা শুরু হবে সেমিস্টার শেষে। SM ল্যাবে তোমরা অনেক টেস্ট করবা, কংক্রিট ল্যাবে তোমরা টেস্ট করেছো, SM ল্যাবেও করবা। যেমন ধরো এই নিচে যে ছবি যেটা দিলাম, এটা বেসিক্যালি SM ল্যাবে টেস্ট করার আউটকাম হিসেবে দুটা ছবি। এই বাম দিকে যেটা দেখা যাচ্ছে, এটা মাইল্ড স্টিল, যে রড আমরা কনস্ট্রাকশনে খুব বেশি ইউজ করি স্টিলের হিসেবে, সেটা ফেলিয়ার সারফেস। তোমরা এটা টেনে ছিলবা, আমাদের ইউনিভার্সিটি টেস্টিং মেশিনে যেটা আছে এটাতে তোমরা একটু টেনে ছিলবা। ডান পাশে যে ছবিটা আছে, এটা কাস্ট আয়রন, হ্যাঁ, ঢালাই লোহা, সেটাও তোমরা ছিলবা। তো এই দুটার ফেলিয়ার সারফেস ভিন্ন রকম। মাইল্ড ফেলিয়ার সারফেসটা হবে, দেখা যাবে যে একদিকে এরকম কি বলে, এরকম হয়ে যাবে একটা, আরেকটা হয়ে যাবে এরকম। এইভাবে সিচুয়েশন, অর্থাৎ এরকম দেখা যাবে যে 45 ডিগ্রি থেকে দুই সাইডে ভেঙে গেল, আর মাঝখানটা ফ্ল্যাট, এটাকে বলা হয় কাপ। আর উপরের অংশটা দেখা যায়, বা একটা অংশ দেখা যাবে এইদিকে 45 ডিগ্রি করে আসছে এবং মাঝখানে আবার ফ্ল্যাট জোড়া লাগানোর মতো, ওটাকে বলা হয় কোন। কাজে এই মাইল্ড ফেলিয়ার সারফেসটাকে বলা হয় কাপ কোন ফেলিয়ার। তো এই ফেলিয়ারটা আমাদের জানা দরকার, যে কেন কাপ কোন ফেলিয়ার হচ্ছে। কাস্ট আয়রনে দেখা যাবে একেবারে ফ্ল্যাট ফেলিয়ার সারফেস, সোজা একটা ফ্ল্যাট, কোনো 45 ডিগ্রি কিছু নেই। কেন ফ্ল্যাট হচ্ছে, এটা আমাদের জানা দরকার। তো আমরা জানা দরকার, কারণ হচ্ছে যে আমরা ভবিষ্যতে এই ফেলিয়ারগুলো যদি রেজিস্ট করতে চাই বা ভালো পারফর্ম করতে চাই, তাহলে কেন ফেল করলো এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, যেমন ধরো পোস্টমর্টেম জিনিসটা তোমরা জানো। পোস্টমর্টেম হচ্ছে কি, কেউ মারা গেলে তার বডিটা নিয়ে বিভিন্ন ইনভেস্টিগেশন করা হয় যে কি জন্য সে মারা গেল। তো এটা কিন্তু পোস্টমর্টেম বলতে পারো। এই যে মেটেরিয়ালটা আমাদের ফেল করলো, ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে, কেন ভেঙে গেল বা কেন ছিঁড়ে গেল, এটা আমাদের জানা দরকার। বিকজ আমরা হচ্ছি এইসব স্ট্রাকচারের ডাক্তার। ঠিক আছে, আমাদের এটা বের করতে হবে যে কেন সে, আমরা ডাক্তার প্লাস পুলিশ বোথ। ঠিক আছে, আমাদের ইনভেস্টিগেট করে বের করতে হবে যে কেন সে ফেল করলো।
এবং তা যদি আমরা জানতে পারি তাহলে ভবিষ্যতে যেন আরো বেশি লোড নিতে পারে, ভালো পারফর্ম করতে পারে, এটা আমরা বের করতে পারবো বা আমরা উপায় নির্ধারণ করতে পারবো। আরেকটা টেস্ট তোমরা করবো এসএম ল্যাবে, এটা কাঠের ব্লক, এভাবে দিয়ে ইউনিভার্সিটি টেস্টিং মেশিন দিয়ে চাপ দিচ্ছে অথবা এইভাবে কাঠের ব্লকটাকে ফেল করবে এরকম টাইপের 45 ডিগ্রি করে অ্যাবাউট এরকম টাইপের কেন আমরা চাপ দিচ্ছি এইদিকে, হ্যাঁ ফেল করে গেল এরকম 45 ডিগ্রি করে, কেন এরকম ফেলিয়ার হচ্ছে এটা জানা দরকার। এটা জানা দরকার এই কারণে যে তাহলে আমরা বুঝতে পারবো যে কাঠ কোন দিকে দুর্বল। ওকে, আরেকটা টেস্ট তোমরা করবো এসএম ল্যাবে, বিম টেস্ট, কাঠের বিম। কাঠের বিম লোড দিয়ে অবশ্য ভাঙবা না, এখানে অবশ্য ভাঙা দেখানো হয়েছে যে এরকম ভাবে ফেল করবে, নিচের দিকে এরকম ভাবে ফেলে যাবে। কেন ভাবে ফাটবে এটা আমাদের জানা দরকার। তোমরা অবশ্য যেটা বললাম যে বিমটাকে তোমরা ভাঙবা না, তোমরা ডিফ্লেকশন মেজার করার জন্য, ক্যালকুলেট করার জন্য এটা করবা, বাট এটা ফেলিয়ারও আমাদের জানা দরকার। তো এই ফেলিয়ার সারফেস সম্বন্ধে জানা একটা বড় অবজেক্টিভ এই চ্যাপ্টারে, ঠিক আছে? আচ্ছা, কেউ কিছু বলবা? আচ্ছা, এখন আমাদের কিছু বলো কি বলছো? কথা অস্পষ্ট আসছে, আমার কথা কি শুনতে পাচ্ছ স্পষ্ট? হঠাৎ কথা নেই বার্তা নেই হলো কি, এই 2 দিন আগে আমাদের এলাকার লাইন কেটে দিল সব, হ্যাঁ, ইন্টারনেট এবং টিভি সব লাইন কেটে দিল। কারণ হচ্ছে যে এই কারণ আছে, বিকজ এই লাইনগুলি সব বাইরে ঝুলে থাকে, এগুলো ডেঞ্জারাস এবং দেখতেও খারাপ, হ্যাঁ, সেজন্য এগুলো ব্যবস্থা তো করলে তারপরে এসব কাটা উচিত, কিন্তু প্রথমেই কেটে দিল। লাইনগুলো কেটে দেওয়ার ফলে আমাদের ইন্টারনেট আমি পাইনি 2 দিন ধরে, যাক গতকাল চলে আসলো ইন্টারনেট। তো এরকম হঠাৎ র্যান্ডম কিছু অ্যাকশন নিয়ে ফেলে দেখি, সিটি কর্পোরেশন নিয়ে ফেলি। এগুলি বেসিক্যালি তারগুলি আন্ডারগ্রাউন্ড করার প্ল্যান, উইচ ইজ গুড, ভেরি গুড, যে এটা দেখতে খারাপ লাগে এবং ডেঞ্জারাস। এবং অনেক জায়গায় তো এরকম ভাবে তার ঝুলে থাকে যে হাঁটতে গেলে মুখের সামনে তার ঝুলে আছে, গলায় পেঁচে দিতে পারে তার, এরকম ভাবে থাকে। এটা খুবই খারাপ, কালচারটাও খারাপ এবং ডেঞ্জারাস। কিন্তু এগুলি তো একদিনে ঠিক করার জিনিস না, তাই না? এবং কেবল লাইন তো শুধুমাত্র ইয়ের জন্য আছে তা না, কি বলে, ইন্টারনেট আর টিভির জন্য আছে তা না, আরো তো আছে, ইলেকট্রিসিটি, ফ্যান বলো, লাইট বলো, এগুলো সবই তো আছে। তো এগুলো তো একদিনে সারানো জিনিস না, বাট সারাতে হবে। যেটা বলছিলাম যে ফট করে ইন্টারনেট লাইট আমাদের নাই হয়ে গেছে, এখন ঠিক আছে, সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, কিছু এখানে এখন কিছু আমাদের ফর্মুলেশন লাগবে, ডিরাইভেশন কিছু করতে হবে। এখানে বাম দিকে নিচে যে ছবিটা দেখাচ্ছি, সেখানে একটা এলিমেন্ট, ছোট্ট একটা এলিমেন্ট, খুবই ছোট, এটা দেখতে যতই বড় লাগুক না কেন, ছোটর উপরে ছোট এলিমেন্ট, এর চেয়ে ছোট জিনিসের হতে পারে না, ডিফারেন্সিয়াল এলিমেন্ট, তার উপরে স্ট্রেস করছে, ঠিক আছে, তার উপরে স্ট্রেস করছে। স্ট্রেস এই দেখো ডান দিকে যেটা দেওয়া হয়েছে সেটাকে বলছি সিগমা এক্স এক্স, বাম দিকেও তাই সাম্যাবস্থার জন্য, তারপরে উপরে নিচে দিচ্ছি সিগমা ওয়াই ওয়াই, আর এই সারফেস তল বরাবর দিচ্ছি টাও এক্স ওয়াই, ঠিক আছে? এগুলোর নাম কেন এরকম দেওয়া হয়েছে একটু বলি। আচ্ছা, নাম দেওয়া হয়েছে এই যে আমাদের এই এলিমেন্টটা আসলে এরকম, এটাকে বলছি ডিএক্স বা ডেল এক্স,
আর ওয়াই অক্ষ এটা ডেল ওয়াই বলছি, আর ওইদিকে যেটা আছে সেটা হচ্ছে জেড অক্ষ, এদিকে বলছি ডেল জেড। আচ্ছা, সিগমা বলতে নর্মাল স্ট্রেস বোঝায়, সিগমা ওয়াই বা সিগমা এক্স এক্স নর্মাল স্ট্রেস বোঝায়, টাও বলতে শিয়ার স্ট্রেস বোঝায়। সিগমা এক্স এক্স নামটা এই কারণে আসলো, সিগমা এক্স যেটা বলতে বোঝাচ্ছে যে নর্মাল স্ট্রেস সে এক্স ডিরেকশনে কাজ করছে, ঠিক আছে, এই যে এক্স ডিরেকশন এটা আমাদের ওয়াই ডিরেকশন এটা, আর জেড ডিরেকশন এটা। এক্স ওয়াই জেড, কাজে সিগমা এক্স এক্স কাজ করছে এক্স ডিরেকশনে, দেখো এক্স ডিরেকশনে কাজ করছে এই বরাবর। আচ্ছা, এবং সে কাজ করছে এক্স তলের উপর। এক্স তলটা কি আবার এই তলটা বোঝাচ্ছে, এক্স তল, সিগমা এক্স এক্স কাজ করছে এখানে, ঠিক আছে। এক্স তল কেন এটার নাম দিচ্ছি, দেখো এই তলের মধ্যে কি আছে, এই তলের মধ্যে আছে ওয়াই এবং জেড, এটা আসলে ওয়াই জেড তল, ঠিক আছে। অন্য কালার দিলে ওদের ভালো হতো। এই যে নীল দিয়ে যেটা দেখাচ্ছি এই তলটা আসলে হচ্ছে ওয়াই জেড তল, বিকজ তার উপরের দিকে আছে ওয়াই আর পারপেন্ডিকুলার দিকে আছে জেড, ঠিক আছে। এই ওয়াই জেড তলে কাজ করছে, ওয়াই জেড তলকে আমরা এক্স তল বলছি, সেজন্য এটার নাম সিগমা এক্স। আচ্ছা, আর দ্বিতীয় এক্স হচ্ছে সে এক্স ডিরেকশনে কাজ করছে, এরকম এক্স ডিরেকশন মানে ডান পাশে এদিকে কাজ করছে, সেজন্য এটার নাম সিগমা এক্স এক্স। সিগমা হচ্ছে নর্মাল স্ট্রেস যেটা এক্স তলে কাজ করছে এবং এক্স ডিরেকশনে কাজ করছে। একইভাবে সিগমা ওয়াই ওয়াই, সিগমা হচ্ছে নর্মাল স্ট্রেস যেটা ওয়াই তলে কাজ করছে, ওয়াই তলটা অন্য কালার দেই, হলুদ কালার দিই, ওয়াই তলটা হচ্ছে এটা। ওয়াই তলের উপর কাজ করছে, ওয়াই তল বলতে কি বোঝাচ্ছি, যে যেটার একদিকে আছে জেড আর একদিকে আছে এক্স, সো ওয়াই তল হচ্ছে বেসিক্যালি জেড এক্স তল বা এক্স জেড তল, এক্স জেড তলে কাজ করছে এবং সে ওয়াই ডিরেকশন কাজ করছে, জন্য ওয়াই তলে কাজ করছে তাই সিগমা ওয়াই, আর ওয়াই ডিরেকশনে কাজ করছে তাই সিগমা ওয়াই ওয়াই, ঠিক আছে। এ হলো সিগমা ওয়াই ওয়াই, এদিকে কাজ করছে। ঠিক আছে, এ হলো সিগমা এক্স এক্স এবং সিগমা ওয়াই ওয়াই। আচ্ছা, আমরা সিগমা জেড জেডটা এখানে দেখাচ্ছি না থ্রি ডিমেনশনাল, যদিও সিগমা জেড জেডটা আছে, কিন্তু আমরা সিগমা এক্স এক্স সিগমা ওয়াই ওয়াই নিয়ে কাজ করছি। এবং আরেকটা জিনিস নিয়ে যেটা কাজ করছি সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসের নাম কি দিয়েছি, অন্য কালার দেই, এটাকে বলছি আমরা টাও এক্স ওয়াই। টাও এক্স ওয়াই, টাও হচ্ছে শিয়ার স্ট্রেস, এর নাম টাও। আর এক্স ওয়াই কেন নাম হলো, সে এই তলে কাজ করছে, এটা আমরা আগেই বলেছিলাম, এটা হচ্ছে এক্স তল, কারণ এখানে সিগমা এক্স এক্স কাজ করছে, এটা এক্স তল, অর্থাৎ এটা ওয়াই জেড তল, বেসিক্যালি ওয়াই জেড তলে কাজ করছে এবং কোন ডিরেকশনে, ওয়াই ডিরেকশন, ঠিক আছে। দেখো সে কাজ করছে এই কালো ওয়াই জেড তলে বা নীল ওয়াই জেড তলে এবং কাজ করছে ওয়াই ডিরেকশন, সেজন্য তার নাম ওয়াই তলে এক্স তলে কাজ করার জন্য তার নাম হচ্ছে টাও এক্স, আর ওয়াই ডিরেকশনে কাজ করার জন্য তার নাম হচ্ছে টাও এক্স ওয়াই, ঠিক আছে। তো একইভাবে এই এই তলেও একটা শিয়ার স্ট্রেস কাজ করবে, এটাও টাও এক্স ওয়াই হবে, এবং তাদের রিভার্সে এইটা এবং এইটা কাজ করবে। এটার নাম অবশ্য আমরা টাও ওয়াই এক্স দিব, যেহেতু সে সরি এটার নাম টাও ওয়াই,
এটা y তলে আছে, এই যে উপরে যেটা লিখেছি y টিআর এবং এই যে টাও yx। তো এটা xy ঠিকই আছে, টাও yx, কিন্তু টাও yx এবং টাও xy সমান। এটা আমি দেখেছি SM1 আসলে পড়ানোর কথা, SM1 আসলে এত কিছু পড়ানো হয় যে এটা হয়তো পড়ানো হয়নি, বাট এই দুইটা সমান হবে আসলে, এটা সাম্যাবস্থা থেকে বের করা যায়। এই সাম্যাবস্থায় যাচ্ছি না, বাট সাম্যাবস্থা থেকে এটা বের করা যায় ইজিলি। একটা এলিমেন্ট যদি এভাবে নেই, যেটা xy দিকে টাও yx এদিকে, যদি নেই তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলে এই দুটো সমান বেড়ে আসবে, টাও xy yx সমান হয়ে আসবে। মোমেন্ট নিলে কি হবে, এই টাও xy সঙ্গে এরিয়া গুণ হবে, দূরত্ব গুণ হবে, ইত্যাদি গুণ করে করে দেখা যাবে টাও x এবং টাও xy সমান। তো এই ডেরিভেশন এখন যাচ্ছি না, এটা তোমাদের SM1 এর জিনিস হয়তো কভার হয় নাই, বাট ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এই কনক্লুশনটাই ইম্পর্টেন্ট, টাও xy এবং টাও x সমান। আচ্ছা, আমরা এরপরে এটা বুঝছি, আমরা কি করবো সেটা তো বলিনি। এত কিছু মিছিমিছি করে ফেলছি বোঝানোর জন্য। আমরা কি করতে চাই, আমরা করতে চাই হলো এই জিনিসটা করতে চাই। এই ডান পাশে যে ছবিটা আছে ফিগার বি, সেখানে আছে সিগমা এক্স এক্স সিগমা ওয়াই ওয়াই টাও এক্স তে লিখেছি। আমরা চাই এই যে থিটা অ্যাঙ্গেলে যে তলটা আছে, এই তলটা, এটা কালার দেই, এই যে হলুদ রঙের যে তলটা আছে এটা, এই তলের উপর নর্মাল স্ট্রেস কত এবং শিয়ার স্ট্রেস কত এটা আমরা বের করতে চাই। নর্মাল স্ট্রেসকে আমরা নাম দিচ্ছি সিগমা এক্স এক্স প্রাইম, আর শিয়ার স্ট্রেসকে নাম দিচ্ছি টাও এক্স ওয়াই প্রাইম। এই দুটো আমরা বের করতে চাই। মানে সিগমা এক্স এক্স এবং সিগমা ওয়াই ওয়াই আছে এবং টাও এক্স ওয়াই আছে। আমরা চাচ্ছি অন্য একটা তলে, থিটা অ্যাঙ্গেল একটা তলে আমরা নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস বের করতে। কেন বের করতে চাই সেটা তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড বললাম, যে এই তলের কি অবস্থা সেটা আমি দেখতে চাই। অর্থাৎ এমন হতে পারে যে এই তলে হয়তো স্ট্রেস এত বেশি যে এই তল বরাবর ফেল করে যেতে পারে মেটেরিয়াল, সেটাই বেশি কিনা সেটা ইনভেস্টিগেট করতে চাই। ঠিক আছে, আমরা যে আগের ছবিগুলো দেখালাম, এরকম বিভিন্ন তলের উপর যে ফেল করে গেল, কেন ফেল করে এই সমস্ত, সেটা জানার জন্য আমাদের জানতে হবে যে এইসব তলের উপর স্ট্রেস কত পড়ছে, নর্মাল স্ট্রেস কত এবং শিয়ার স্ট্রেস কত। সেটা জানার কারণেই আমরা এই অ্যাঙ্গেলটা তৈরি করেছি, থিটা অ্যাঙ্গেলটা তৈরি করেছি জানার জন্য। এখন বলো দেখি এই সিগমা এক্স এক্স প্রাইম এবং টাও এক্স ওয়াই প্রাইম কেমনে বের করতে পারি? Any idea? উপাংশ দিক, আচ্ছা ওকে, ভালোই বলছো। রাইট, অ্যাপ্রোচটা ঠিক আছে উপাংশ দিয়ে, কিন্তু উপাংশ কিন্তু আমরা স্ট্রেসের উপাংশ নেই না, তাই না? আমরা কার উপাংশ নেই? বলের বা ফোর্সের উপাংশ নেই, ঠিক আছে? কাজে আমাদের উপাংশ নিয়ে করবো, দ্যাটস গুড, ভেরি গুড অ্যান্সার। কিন্তু আমাদের নিতে হবে বলের বা ফোর্সের উপাংশ, সেটাই আমরা এই পেজে করব। ইকুইলিব্রিয়াম করছি, কাজে সামেশন অফ এফএক্স একটা নিব,
সামেশন এফ এক্স কি লিখলাম ইকুয়েশনটা দেখো, সিগমা এক্স এক্স তার সাথে গুণ করছি ডিএ ইন্টু কস থিটা। আচ্ছা, আমরা এই যে তলটা, এই যে ইনক্লাইন তলটা, এই তলটার নাম আমরা দিচ্ছি ডিএ। ঠিক আছে, এই তলটার নাম আমরা দিচ্ছি ডিএ তল। এটা যদি ডিএ তল হয় তাহলে আমাদের এই যে ভার্টিক্যাল তলটা সেটা কত? ডিএ কস থিটা, রাইট, গুড। তাহলে এই ভার্টিক্যাল তলটা যদি ডিএ কস থিটা হয় তাহলে ভার্টিক্যাল তলের উপর পড়ছে সিগমা এক্স এক্স, তাহলে সিগমা এক্স এক্স ইন্টু ডিএ কস থিটা সেটা হয়ে গেল এই ফোর্সটা। ঠিক আছে, স্ট্রেস লিখছিলাম তাকে আমরা এরিয়া দ্বিগুণ করে দিলাম। আচ্ছা, তা যদি হয়, আচ্ছা, আর আরেকটা এক্স ডিরেকশন আরেকটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এই যে হরিজন্টাল ফোর্সটা, এটাকে আমি বলবো উপরে যেটা লিখলাম যে টাও এক্স ওয়াই, সে কাজ করছে কোন তলে? এই হরিজন্টাল তলে, তাই না? এই তলটা কত? ডি এর সঙ্গে সাইন থিটা হবে, তাহলে সাইন থিটা, রাইট। অতিভুজ যদি ডিএ হয়, ভূমিটা হলো ডিএ কস থিটা আর লম্ব হচ্ছে ডিএ সাইন থিটা। এই ডিএ সাইন থিটা তাকে গুণ করে দিচ্ছি টাও এক্স ওয়াই দিয়ে। টাও এক্স ওয়াই ইন্টু ডিএ সাইন থিটা সেটা হলো আরেকটা ফোর্স। ঠিক আছে, এই দুইটা ফোর্সই কিন্তু আমরা হরিজন্টালি নিচ্ছি। আচ্ছা, তাই সামেশন অফ এফ এক্স এর মধ্যে লিখলাম। আচ্ছা, এই সামেশন অফ এক্স এর মধ্যে কি বলে আর কি কি থাকবে? এই যে আমাদের অন্য তল যেটা আছে, অন্য তল বলতে এটাকে বোঝাচ্ছি, এই তলটার মধ্যে কাজ করছে সিগমা এক্স এক্স প্রাইম এবং টাও এক্স ওয়াই প্রাইম। ঠিক আছে, তলটা খুব সহজ, তলটা দিয়ে ফোর্সটা সিগমা এক্স এক্স প্রাইম। ঠিক আছে, তাহলে সিগমা এক্স এক্স প্রাইম ইন্টু ডিএ করলে এই ফোর্সটা বের হয়ে আসবে। ফোর্সটা কালার দেই, সবুজ ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে আর কিছু না, সিগমা এক্স এক্স প্রাইম ইন্টু ডিএ। ঠিক আছে, আর কি বলে শিয়ার ফোর্স যেটা, সেটাকে অন্য একটা কালার দিই, পার্পল কালার দিই। এখানে ধর শিয়ার ফোর্স একটা কাজ করছে, শিয়ার স্ট্রেস ইন্টু এরিয়া, অর্থাৎ সেটার ভ্যালু হবে টাও এক্স ওয়াই প্রাইম ইন্টু ডিএ। ঠিক আছে, এই গ্রিন এবং বেগুনি দুইটা ফোর্স আমরা পেলাম, কিন্তু এই দুইটা কিন্তু এক্স অক্ষ বরাবর কাজ করছে না। আমরা সামেশনে এফ এক্স নিচ্ছি, কাজে এই সবুজটাকে আমরা যদি এক্স অক্ষে নিয়ে আসি তাহলে কি করব? এক্স অক্ষে নিয়ে আসতে গেলে আমাদের বলটা দেই, কালারটা দেই, সবুজ। অর্থাৎ আমাদের এই সবুজ ফোর্সটাকে এই বরাবর নিয়ে আসতে হবে। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর। তাহলে কি করতে হবে? এই অ্যাঙ্গেলটা থিটা, তাই সিগমা এক্স এক্স প্রাইম ইন্টু ডিএ
তাকে আমাদের গুণ করতে হবে cos থিটা দিয়ে, যেহেতু অ্যাঙ্গেল থিটা আছে। ঠিক আছে, এই দেখো সিগমা এক্স প্রাইম ইন্টু ডিএ ইন্টু cos থিটা। আচ্ছা, এবং এটা কাজ করছে বাম দিকে, সেই জন্য আমরা মাইনাস সাইন দিয়েছি। ঠিক আছে, না বুঝলে বলো। আচ্ছা, good. আরেকটা ফোর্স আছে দেখো, এই যে বেগুনি কালার দিয়ে যেটা লিখেছি সেটার ভ্যালু হচ্ছে টাও এক্স ওয়াই প্রাইম ইন্টু ডিএ। আমরা এটাকে যদি এক্স অক্ষে নিয়ে আসতে চাই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা যদি হয় এটা 90 ডিগ্রি, তখন এটাকে দুই ভাগে ভাগ করে দিই, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। ঠিক আছে, এই হরাইজন্টালটা ডান পাশে কাজ করছে, সেজন্য টাও এক্স ওয়াই প্রাইম ইন্টু ডিএ তাকে সাইন থিটা দিয়ে গুণ করছি। দেখো যেহেতু অ্যাঙ্গেলটা এদিকে, সেজন্য এই অ্যাঙ্গেলটাও থিটা ছিল, কাজে হরাইজন্টালটা এখানে হবে সাইন থিটা আর ভার্টিক্যালটা হবে কস থিটা। ঠিক আছে, আচ্ছা একটু থামো, একটু আসি। সরি, একটা ঝামেলার জন্য ছিল। দেখো আমরা বেসিক্যালি উপাংশ নিচ্ছি, ফোর্সের উপাংশ নিচ্ছি। ঠিক আছে, সবুজটাকেও দুই ভাগে ভাগ করলাম আর বেগুনিটাকেও দুই ভাগে ভাগ করলাম। সবুজটা একটা নিচে একটা বামে, আর বেগুনিটা একটা নিচে একটা ডানে, এই দুই ভাগে ভাগ করেছি। ঠিক আছে, দেখো যেহেতু ডান ছিল সেই জন্য প্লাস সাইন দিয়েছি এই এর ক্ষেত্রে, বেগুনির ক্ষেত্রে। যাই হোক, এরপরে অঙ্ক করা মানে ডিএ কেটে দিয়েছি, ডিএ পুরোটার মধ্যে কেটে দিলাম, দিয়ে সিগমা এক্স এক্স প্রাইম কস থিটা মাইনাস টাও এক্স ওয়াই প্রাইম সাইন থিটা আসলো। একটা ইকুয়েশন পেয়েছি, তারপরে ইকুয়েশন 1। আমাদের আরেকটা ইকুয়েশন আমরা তৈরি করতে চাই সামেশন এফ ওয়াই করে, অর্থাৎ ওয়াই অক্ষে সাম্যাবস্থা নিয়ে। আচ্ছা, তাহলে দেখো ওয়াই অক্ষে কি কি ফোর্স আছে, সিগমা ওয়াই ওয়াই ইন্টু এই এরিয়াটা হবে, তাই না? এটার কালার অনুযায়ী সিগমা ওয়াই ওয়াই কি কালার দেব, নীল কালার দেব। সিগমা ওয়াই ওয়াই ইন্টু এরিয়াটা কত, ডিএ ইন্টু সাইন থিটা, তাই না? উল্টো করে দিয়ে কাজ করছে। আর টাও এক্স ওয়াই এই শেয়ার ফোর্স হিসেবে উপরে দিয়ে কাজ করছে, টাও এক্স ওয়াই ইন্টু এটা এই এরিয়াটা ডিএ কস থিটা। ঠিক আছে,
লিখলাম দেখো, টাও এক্স ওয়াই ইন্টু ডিএ কস থিটা আর সিগমা ওয়াই ওয়াই ইন্টু ডিএ সাইন থিটা। ঠিক আছে, একটু থামতে হবে, কেন একটু থাম। সরি, ভেরি সরি। আসলে যে বলছিলাম যে আমাদের বাসায় ইন্টারনেট লাইন কেটে দেওয়া হয়েছিল, ওইটা ঠিক করার জন্য লোক আসছিল, তো সেটাই দেখতে গেছি। ঠিক আছে, তো এর সাথে যেহেতু আমাদের
এখন সবকিছু জড়িত অনলাইন, সেই জন্য লাইনটা কেটে দিলে অসুবিধা হয়। যাক, এই জন্য লোক টাকা ছিল, খুব অড টাইমে আসছে, উপায় ছিল না কথা না বলে, সরি। যাই হোক, এখন বলো বুঝছো কিনা। tau xy into dA cos theta আর sigma y dA sin theta, দুটেই ভার্টিক্যালি কাজ করছে। আর আমাদের যে বেগুনি আর সবুজ, তাদের মধ্যে ভার্টিক্যালি কাজ করছে কে, এই সিগমা এক্স এক্স প্রাইম ইন্টু ডিএ তার সাইন থিটা, অর্থাৎ এই অংশটা নিচে কাজ করছে, চিহ্ন নেগেটিভ, সিগমা এক্স এক্স ডিএ সাইন থিটা নিচে কাজ করছে। আর টাও এক্স ওয়াই ডিএ, এই যে বেগুনি যেটা আছে, বেগুনিটার সেটাও নিচে কাজ করছে, সেজন্য সাইন দিচ্ছি মাইনাস টাও এক্স ওয়াই ডিএ ইন্টু কস থিটা, অর্থাৎ টাও এক্স ওয়াই ডিএ কাজ করে এদিকে, তার সঙ্গে থিটা আছে যেখানে, সেখানে কস থিটা, এইভাবে দিলাম। বেসিক্যালি এখানে যা করেছি সেটা হচ্ছে বলের উপাংশ নিয়েছি, যেটার সাথে তোমরা অনেকদিন থেকে পরিচিত, সেটা নিয়েছি। এটা খুব হুলস্থুল নতুন কোনো কনসেপ্ট না, তোমরা দেখে দেখে এটা করতে পারবা। আচ্ছা, করে দেওয়া আছে, সেখান থেকে আমরা সিগমা এক্স এক্স প্রাইম এবং টাও এক্স প্রাইমের আরেকটা ইকুয়েশন। কি তোমরা কি হারায় গেছো? না না স্যার, না স্যার আছি স্যার। আমি ক্লাসের ছাত্র দেখলাম 5 জন কমে গেছে আমার অ্যাবসেন্স। যাক, অসুবিধা নেই, অনলাইন ক্লাসে অনেক রকম মজা আছে না, মজাও আছে খারাপও আছে। এটা নিয়ে আমি তোমাদের সাথে ক্লাসের সাথে কথা বলবো। তোমাদের ক্লাস টেস্টের খাতা তো ফেরত দেনি, আজকে একটু আলাপ করবো সামান্য করে, ফেরত আনসার আজকে দিয়ে দেবো, আজকে ক্লাসের পরে তোমাদেরকে ইমেল করে দেবো। বেশ কিছু জিনিস খারাপ লাগছে তোমাদের ক্লাস টেস্টের ব্যাপারে, বুঝছো, যেটা আমি অ্যান্টিসিপেট করিনি বা আশঙ্কা করিনি যেটা হবে। মেনি অফ ইউ, আমি যা বুঝি যে তোমরা এই যে ক্লাসের কোশ্চেনটা নিয়ে এই যে তোমাদেরকে বলছি যে তোমরা ইয়া অন রাখবা, আমি তোমাদের দেখবো, এখন দেখিয়ে তোমাদেরকে আসলে কিছু দেখা যায় না। যদি তোমাদেরকে ট্রাস্ট করতে না পারি, তাহলে তোমাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে দেখি, টেলিস্কোপ দিয়ে দেখি, লাভ নাই কোনো, বিকজ পৃথিবী তোমাদের কাছে খোলা এই অনলাইনে। আমি যা দেখে যা বুঝতে পারলাম, তোমাদের কেউ কেউ অঙ্ক সলভ করে এটা ফেসবুক বা কোনো কিছুতে দিয়ে দিচ্ছ, বা তোমাদের কোনো নেটওয়ার্ক আছে নিশ্চয়ই, সেখানে দিয়ে দিচ্ছ সলিউশন। সেটা দেখে দেখে আর কেউ কেউ কপি করেছে এবং সেটা আমাকে দিয়েছে। কেউ হুবহু কপি করেছে, কেউ দেখে অনেক দূর কপি করেছে। তো এগুলা না মানে আমাদের কাজটা অনেক কঠিন করে দেয়। যে তোমরা তো ভাবছো যে এতদিন ধরে কি খাতা দেখছেন, হ্যাঁ, খাতা এতদিন ধরে লাগার কথা না। খাতা দেখে কিছু তো অভিজ্ঞতা হচ্ছে আমার, যে খাতা দেখে ইনভিজিলেশন আমি এমনি খুব খারাপ, ইনভিজিলেশন নর্মাল ইয়েতেও ইউনিভার্সিটি যখন খোলা থাকতো ইনভিজিলেশন আমি খুব ভালো দিতে পারি না, কিন্তু কোশ্চেনটা এমনভাবে করতাম যে বা করি যাতে করে খাতা দেখে বুঝতে পারবো যে এটা ঠিক করেছে না ভুল করেছে। তাও যে পুরোপুরি বের করতে পারি তা না, বাট খাতা দেখে আমি কিছুটা আন্দাজ করতে পারি যে কে করেছে আর কে কপি করেছে। এটা আমাদের অনেককে আমি দেখেছি কপি করেছি এবং কিছু কিছু কে দেখে করেছি। তো খুবই দুঃখজনক। এর ফলে আগামী ক্লাস টেস্ট গুলিতে আমার আরো সতর্ক হতে হবে। বেসিক্যালি আমাকে পুলিশ হয়ে যেতে হবে, এবং এই ক্লাস টেস্টেও আমি কঠিন ব্যবস্থা নিয়েছি কিছু।
তারপরেও সবাইকে ধরতে পেরেছি বলে আমি গ্যারান্টি দিতে পারি না, কিন্তু তোমরা অনেক স্মার্ট আমাদের চেয়ে। তোমাদের এই ধরনের নেটওয়ার্ক অনেক স্ট্রং। তোমরা তোমাদের স্মার্টনেসটা ভালো কাজে ব্যবহার করতে পারলে অনেক উপকার হতো। তোমরা ক্রাইমে ব্যবহার করছো তোমাদের বুদ্ধি, দুঃখজনক। এবং এটা তোমাদের ক্ষতি করছে, আমার ক্ষতি করছে, আমার সময় নষ্ট করছে, পুরো সমাজের ক্ষতি করছে, জানো। আমি বাইরে পড়াশোনা করার সময় আমার প্রথম সেমিস্টারে একটা কোর্সের টিএ ছিলাম। ওই কোর্সের 2টা সেকশন, টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো 2টা সেকশনে একটা ক্লাস হতো সকালে, একটা ক্লাস হতো বিকালে। ওদের পরীক্ষা সেরকম ভাবে মিড টার্ম পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা। মিড টার্ম পরীক্ষা হয়েছিল 2টা, ফাইনাল পরীক্ষা একটা। তো সকালেরদের ক্লাসেই পরীক্ষা হলো এবং ক্লাসের শেষে খালি প্রফেসর এসে বললেন যে দেখো এই একই কোশ্চেনে বিকালে আরেকটা পরীক্ষা হবে। আমি চাই না যে তোমরা এই কোশ্চেন নিয়ে কারোর সাথে আলোচনা করো। শেষ, ওয়ার্নিং শেষ। বুঝতে পারছো? এটা হচ্ছে আমেরিকার কথা বলছি, যারা বুদ্ধিতে আমাদের চেয়ে অনেক 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 আগে। আমরা আমাদের নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করি, তো সেজন্য আমরা আমাদের কাজটাকে অনেক কঠিন করে ফেলি, অনেক ছোট কাজকে আমরা অনেক কঠিন করে ফেলি। ফলাফল দেখতেই পাচ্ছ যে আমরা কোথায় আর আমেরিকা কোথায়। অথবা আমরা মনে করি ওরা এত বোকা, এত স্টুপিড, এরা স্টুপিডিটি করে করেই এত দূর উঠেছে। তারা বুদ্ধি খাটায় খাটায় আমরা এই পর্যায়ে আসছি। তার ফলে অতি সহজ কাজটা আমরা কঠিন করে ফেলছি। বিকজ এই অতি সহজ কাজটা একজন করবে একভাবে, এটা যে করার জন্য আরেকজন লাগবে, সেটা ক্রস চেকের জন্য আরেকজন লাগবে, হ্যাঁ। এবং তারপর দেখা যাবে এটার মধ্যে ভুল, কাজে সবার শাস্তি হবে, কেউ কেউ ঘুষ দিয়ে পার হয়ে যাবে। এই একটা সহজ কাজকে আমরা কত কমপ্লিকেটেড করে ফেলছি, যার ফলে আমাদের ইনকামও হয় ওরকম, যে কেউ ঘুষ খেয়ে তার মেইন ইনকামটা হয়, কেউ আরেকজনকে মার্ডার করে তার মেইন ইনকামটা হয়। এই সমস্ত ক্রাইমের পথে আমরা আমাদের ইনকামগুলি করি, আমরা বড়লোক হয়ে যাই এভাবে, ঠিক আছে, বড়লোক হয়ে যাই, কিন্তু সব ভুয়া পথে, নেগেটিভ পথে। আর বোকা মানুষরা যেহেতু তারা বোকার মতো কাজ করছে, তারা কাজও করছে, ইনকামও করছে বোকার পথে, অর্থাৎ কি বলে, যেটা করা দরকার সেটা করে করছে। আমার মতো এত বুদ্ধিমানের পথে তারা ইনকাম করছে না। তো ফলাফল দেখতে পাচ্ছ কি? তো লেকচারটা দিলাম এই কারণে যে তোমরা অনেক বুদ্ধিমান, তোমরা বুদ্ধিটাকে খারাপ পথে ব্যয় করছো। আচ্ছা, যাই হোক, আমরা 2টা ইকুয়েশন পেয়েছি, ইকুয়েশন 1 and 2। দুইটা ইকুয়েশনে বাম পাশে আননোন হচ্ছে 2টা, সিগমা এক্স প্রাইম এবং টাউ এক্স ওয়াই প্রাইম, এবং এই 2টা আমরা বের করতে চাই, ঠিক আছে। অর্থাৎ আমি কালার যদি দিই, কি কালার দিব, লাল কালার দিই। একটা আননোন সিগমা এক্স প্রাইম, একটা টাউ এক্স ওয়াই প্রাইম, সিগমা এক্স প্রাইম এবং টাউ এক্স ওয়াই প্রাইম, ঠিক আছে। ইকুয়েশন 1 and 2 থেকে আমি সলভ করে বের করবো। 2টা ইকুয়েশন, 2টা আননোন বের করা যায়। আমরা কিভাবে বের করতে পারি বলো তো, এনি আইডিয়া? স্যার একটা ডিভাইডেড বাই আরেকটা করে দিলে হবে, একটা গুণ ভাগ করে বের করতে পারি আমরা, হ্যাঁ। যেমন ধরো আমরা যদি মনে করি যে আমরা টাউ এক্স ওয়াই প্রাইমটাকে উড়াই দিব, তাহলে কি করতে পারি? দেখো, ইকুয়েশন 1 কে যদি কস দিয়ে গুণ করি আর ইকুয়েশন 2 কে যদি সাইন দিয়ে গুণ করি, ইকুয়েশন 1টা হয়ে যায় মাইনাস সাইন থিটা কস থিটা, ইকুয়েশন 2 হয়ে যায় প্লাস সাইন থিটা কস থিটা, ঠিক আছে। এটা কাটাকাটি চলে যাবে, ওকে। আর সেখানে হয়ে যাবে এটা কস থিটা ইন্টু কস থিটা মানে কস স্কয়ার থিটা,
আর এটা হয়ে যাবে সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে সাইন স্কয়ার। আচ্ছা, তো সেটাই করেছি প্রথমে, যে ইকুয়েশন 1 কে cos দিয়ে গুণ, ইকুয়েশন 2 কে sin দিয়ে গুণ করে যোগ করে দিচ্ছি, যার ফলে sin থিটা cos থিটা কাটাকাটি গেল, আর cos স্কয়ার sin স্কয়ার চলে আসলো এখানে, ডান পাশে এই অবস্থা হলো। কারণ cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা বেসিক্যালি ত্রিকোণমিতির জ্ঞান। তো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা যোগ করলে হয় 1, 2 cos থিটা sin থিটা করলে sin 2 থিটা, cos স্কয়ার থিটা হচ্ছে একটা 1 প্লাস cos 2 থিটা, sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, এরকম ভাবে চলে আসে। তো ত্রিকোণমিতির কিছু ফর্মুলা ব্যবহার করে, সহজ কিছু ফর্মুলা ব্যবহার করে আমরা এই লাইন থেকে পরের লাইনে চলে আসছি। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বসালাম, 2 cos থিটা sin থিটা ইকুয়াল টু sin 2 থিটা বসালাম, cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটার বদলে এই দুটো এক্সপ্রেশন বসালাম। ঠিক আছে, এটা হলো cos স্কয়ার থিটা, এটা sin স্কয়ার থিটা। এটা ত্রিকোণমিতি তো আশা করি তোমরা কোন একালে করেছো, ওইটারই কিছু এক্সপ্রেশন। ঠিক একই, এটাতে আমরা কি করেছিলাম দেখো, এর ফলে এই ইকুয়েশনটা দুটা থেকে আমরা টাও এক্স ওয়াই বাদ দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু শুধুমাত্র সিগমা এক্স এক্স প্রাইম আছে। ওকে, ঠিক একইভাবে আমরা প্রথম ইকুয়েশনকে যদি সাইন দিয়ে গুণ করি, দ্বিতীয়কে যদি কস দিয়ে গুণ করি, একটা থেকে একটা যদি মাইনাস করি, তাহলে আমাদের সিগমা এক্স এক্স প্রাইমটা উড়ে যাবে। ঠিক আছে, উড়ে যেয়ে টাও এক্স ওয়াই প্রাইমের একটা ইকুয়েশন চলে আসবে, যেটা লিখেছি দেখো। প্রথমে সাইন দিয়ে গুণ করলাম, কাজে এটা হয়ে গেল মাইনাস সাইন স্কোয়ার থিটা, পরেরটাকে কস দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেল প্লাস কস স্কোয়ার থিটা, একটা থেকে একটা মাইনাস করে দিলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হয়ে গেল, আর এখানে কাটাকাটি চলে যাবে। যাক, এই হলো এক্সপ্রেশন অবশ্য। কাজে এটা বলছি যে আমাদের কিছু ত্রিকোণমিতিক জ্ঞান ব্যবহার করে আমরা সিগমা এক্স এক্স প্রাইম এবং টাও এক্স ওয়াই প্রাইম এই দুটা আলাদা ইকুয়েশন দেব। এর মধ্যে আসলে মেকানিক্স আমরা এই উপরে যা করার ওখানে করে ফেলেছি। এই যে উপরে যা লিখেছিলাম দুইটা লাইন, ওর মধ্যে মেকানিক্স শেষ। ঠিক আছে, এই দুইটা লাইনের মধ্যে আমাদের মেকানিক্স শেষ, এইটা আর এইটা। এরপরে যা করছি সব কিন্তু অঙ্ক, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি সেটা করছি। ঠিক আছে, পরে আমরা সিগমা এক্স এক্স প্রাইম এবং টাও এক্স ওয়াই প্রাইমের দুইটা ইকুয়েশন লিখলাম। ঠিক আছে, আচ্ছা দেখো এই ইকুয়েশন গুলো একটু খেয়াল করো, কি আসলো, সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই বাই 2, তারপরে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 ইন্টু কস 2 থিটা, টাও এক্স ওয়াই ইন্টু সাইন 2 থিটা। আর এখানে আসছে ঠিক একই রকম সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 সাইন 2 থিটা কস থিটা। দেখো ইকুয়েশনগুলোর মধ্যে পার্থক্য, প্রথম কথা হচ্ছে যে সিগমা এক্স এক্স প্রাইমের প্রথম অংশের মধ্যে একটা সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 এটা আছে, যেটা শেয়ারের মধ্যে নাই। আর এখানে কস আর সাইন, আর শেয়ারের মধ্যে আছে সাইন এবং কস। ঠিক আছে, তো বেসিক্যালি তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে যদি আমরা সিগমা এক্স এক্স সিগমা ওয়াই বাই এবং টাও এক্স ওয়াই জানি এবং থিটা যদি জানি, তাহলে আমরা সিগমা এক্স এক্স প্রাইম পেয়ে গেলাম এবং টাও এক্স ওয়াই প্রাইম পেয়ে গেলাম। বেসিক্যালি কি পেয়ে গেলাম দেখো, সিগমা এক্স এক্স যদি জানি, সিগমা এক্স যদি জানি, সিগমা ওয়াই ওয়াই যদি জানি এবং টাও এক্স ওয়াই যদি জানি এবং কোন অ্যাঙ্গেল সেটা যদি জানি থিটা, তাহলে কিন্তু আমরা সিগমা এক্স এক্স প্রাইম এবং টাও এক্স ওয়াই প্রাইম এই দুটা পেয়ে গেলাম। ঠিক আছে, এর মধ্যে কিছু অ্যালজেব্রা ত্রিকোণমিতি আছে। ঠিক আছে, এবং এই নলেজগুলি তোমাদের জ্ঞানের বাইরে না, তোমাদের জ্ঞানের মধ্যেই। একটু পুরানা নলেজ যাচাই করে নিয়ে এটা করতে হয়। ওকে,
আচ্ছা, একটা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, ফর্মুলা বসাই দিলে অঙ্কটা হবে, অঙ্কটা তুমি করে নিতে পারো। ফর্মুলা যেটা আমরা বের করলাম সেটা ইউজ করে এই সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই এবং টাও এক্স ওয়াই দেওয়া আছে। সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই, টাও এক্স ওয়াই দেওয়া আছে। একটা ভ্যালু বসাই দিয়ে আমরা সিগমা এক্স এক্স প্রাইম পেলাম এবং টাও এক্স ওয়াই প্রাইম পেলাম। কিছুই না, জাস্ট ভ্যালুগুলি দেওয়া আছে ও থিটা দেওয়া আছে। থিটা হচ্ছে -15 ডিগ্রি। এখন -15 আমরা একটু বলা দরকার, আমরা থিটা ডিরাইভ করার সময় থিটা কি করেছি, এদিকে করেছি, এবং ছিল থিটা এভাবে নিয়েছি, অর্থাৎ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি থিটা। ঠিক আছে, যখন -15 ডিগ্রি লিখছি, যখন -15 ডিগ্রি যখন বলা হলো থিটা, তার মানে এটা আসলে ক্লকওয়াইজ, এই তলে 15 ডিগ্রি ক্লকওয়াইজ তলে, অর্থাৎ এই তলের উপর আমাদের স্ট্রেস বের করতে বলা আছে। স্ট্রেস দেওয়া আছে সিগমা এক্স এক্স হচ্ছে -30 মানে কম্প্রেশন, সিগমা ওয়াই ওয়াই +10 মানে টেনশন, আর টাও এক্স ওয়াই -15। দেখো টাও এক্স ওয়াইটা এরকম হবে, আমাদের ছিল নিচের দিকে, উপরের দিকে, এটা নিচের দিকে আছে, যেহেতু এটা -15 দেওয়া আছে। স্যার আরেকবার প্লিজ। সিগমা এক্স এক্স বলতেছি -30, সিগমা এক্স এক্স আমরা এরকম দিয়েছিলাম টেনশন, সেজন্য এটা মাইনাস, যেহেতু সেজন্য উল্টা পথে দিলাম, কম্প্রেশন দিলাম। সিগমা ওয়াই ওয়াই আমাদের ছিল এরকম উপরে আর নিচে, সেটা উপরে আছে যেহেতু +10। ঠিক আছে, সিগমা ওয়াই ওয়াই। আর টাও এক্স ওয়াইটা ছিল এরকম উপরের দিকে, যেহেতু এটা -15 বলা আছে সেজন্য টাও এক্স ওয়াইটাকে আমরা নিচের দিকে দিয়েছি 15। ঠিক আছে, এরকম ভাবে আমাদের স্ট্রেসগুলি আঁকলাম। বেসিক্যালি আমরা যে কনভেনশনে স্ট্রেসগুলি দেখাইছি শুরুতে এরকম, সেটার সাপেক্ষে আমরা লিখলাম, আমাদের সংখ্যাগুলিকে লিখলাম। সিগমা এক্স এর ডানে হয়েছিল, যেহেতু মাইনাস সেজন্য বামে দিয়েছি। সিগমা ওয়াই উপরে ছিল, উপরে দিয়েছি। টাও এক্স ওয়াই উপরে ছিল, যেহেতু নেগেটিভ আছে সেজন্য নিচে দিয়েছি। যাই হোক, এই ছবিটা আঁকা আছে এবং ফর্মুলা ইউজ করে বের করা হচ্ছে যে সিগমা এক্স এক্স প্রাইম কত আসলো, -19.82, আর টাও এক্স ওয়াই প্রাইম কত আসলো, -22.99। এই দুটা বের করলাম। এটা কোথায় আসলো, কিভাবে আসলো, এটা ছবি এঁকে দিচ্ছি, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম ক্লকওয়াইজ 15 ডিগ্রি, যেহেতু মাইনাস আসছে। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা করে নিবা, খুবই সহজ। ফর্মুলা যেটা আছে সেগুলো খালি বসায় বসায় বাট করবা এই কারণে যে আসলে এই স্ট্রেসগুলির ডিরেকশন কোনটা সেটা জানা দরকার, প্রথমত অ্যাঙ্গেলের ডিরেকশনটা জানা দরকার। দ্বিতীয় হচ্ছে যে এখানে এই যে কস সাইন, এই মাইনাস সাইনাস করতে করতে যে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো অনেক সময় হয়তো বা তোমরা অ্যাওয়্যার না থেকে হয়তো বা মাইনাস না বসাতে পারো, তো এগুলা ক্যালকুলেশন করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা খুবই সহজ, কিন্তু এটা করবা। আচ্ছা, ওকে। তো এই যে স্ট্রেসের ইকুয়েশনগুলো যে বের করা হচ্ছে, আমাদের উদ্দেশ্যটা কি, যে সিগমা এক্স এক্স প্রাইমের একটা ইকুয়েশন বের করেছি, যেটা আগের পেজে ছিল, এবং টাও এক্স ওয়াই প্রাইমের একটা ইকুয়েশন বের করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মেইনলি যে ম্যাক্সিমাম ভ্যালু বের করা। যে কোনো তলে স্ট্রেস তো বের করতেই পারি, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালুগুলি বের করা। সিগমা এক্স এক্স প্রাইম ম্যাক্সিমাম ভ্যালু কত এবং টাও এক্স ওয়াই প্রাইম ম্যাক্সিমাম ভ্যালু কত বলতে পারবা। এই যে সিগমা এক্স এক্স প্রাইম, আমাদের সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই, টাও এক্স ওয়াই এগুলো কনস্ট্যান্ট। আমাদের ভ্যারিয়েবল হচ্ছে থিটা। বিভিন্ন থিটার জন্য সিগমা এক্স এক্স প্রাইমের বিভিন্ন ভ্যালু আসবে এবং টাও এক্স ওয়াই প্রাইমের বিভিন্ন ভ্যালু আসবে। ঠিক আছে, এটা বের করা আমাদের উদ্দেশ্য, কোন তলে
ম্যাক্সিমাম স্ট্রেসগুলি হবে এবং কত, বুঝতে পারছো? কেমনি বের করবো? কোন তলে থিটা ভ্যারি করবো, হ্যাঁ থিটা কোন তলে হলে সিগমা এক্স প্রাইমটা ম্যাক্সিমাম হবে এবং কোন তলে হলে টাও এক্স ওয়াই প্রাইমটা ম্যাক্সিমাম হবে, কেমনি বের করবো বলো তো? তোমাকে একটা ত্রিকোণমিতি এক্সপ্রেশন দেখাই, তোমরা এটা বুঝতে আসবে না দেখি। এ ক্যাপিটাল এ দেই, ক্যাপিটাল এ কস থিটা না বলে কস থিটা বলবো, বিটা বলি, কস বিটা। ক্যাপিটাল বি সাইন বিটা, ঠিক আছে? ক্যাপিটাল এ কস বিটা, ক্যাপিটাল বি সাইন বিটা ইকুয়াল টু, দেখো আমরা এর বদলে যদি লিখি আর কস আলফা, বি এর বদলে লিখলাম আর সাইন আলফা, তাহলে কি হয়ে যাবে দেখো, আর কমন যদি নেই, প্রথমে আছে কস আলফা কস বিটা, তারপরে কি sin alpha sin beta sir. sin alpha sin beta, good. আচ্ছা, এখন বলো দেখি ব্র্যাকেটের ভিতরে যেটা লিখছি cos alpha cos beta plus sin alpha sin beta, এটা কি লেখা যায়? এটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা, আলফা মাইনাস বিটা। ত্রিকোণমিতির একটা ফর্মুলা, cos alpha minus beta ফর্মুলা হচ্ছে প্লাস, ওকে? আচ্ছা, ওকে, এখন আর এর বদলে কি লিখতে পারি? দেখো আর cos alpha হচ্ছে এ আর আর sin alpha হচ্ছে বি, তাহলে এই দুটো যদি স্কোয়ার করে যোগ করে দিই তাহলে আর কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কি হয়? এ স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা আর বি স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, দুটো যোগ করলে হয় আর স্কোয়ার, তার স্কোয়ার রুট করে দিলে হয় আর, ঠিক আছে? কাজে আর এর বদলে আমরা এটা লিখতে পারি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a cos beta plus b sin beta কে আমরা লিখতে পারি স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু cos আলফা মাইনাস বিটা, ঠিক আছে? এটা ত্রিকোণমিতির অ্যাডজাস্টমেন্টই করতে পারি। এখন বলো দেখি যে এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এটাকে আমরা যদি নাম দিই, ধরো কি নাম দেব? জেড, জেড এসব নাম না দিই, কি নাম দিই? এস নাম দিই, এস কনফিউজ, ক নাম দিই, ক ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস আলফা মাইনাস বিটা। ক এর ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? আনসার, আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো একটা কনস্ট্যান্ট, স্কোয়ার রুট অফ দ্যাট। কস এর ম্যাক্সিমাম ভ্যালু কত বলো তো? 1 কখন হবে? কস এর ম্যাক্সিমাম 0 হলে স্যার
টু বিটা হবে 6.13 আর্টিকেল এক্সাম্পল স্যার 0.13 খালি এক্সাম্পল আলফা যখন বিটা সমান হবে তখন cos 0 হয়ে যাবে। cos 0 ভ্যালু হচ্ছে 1। তোমরা কি কেউ ম্যাথ ক্লাস করতেছো এখন? আচ্ছা, দুইটা মিলে তাই না, এক কানে এটা আর এক কানে ওটা, ঠিক আছে। cos আলফা যখন বিটার সমান হবে তখন ক এর ম্যাক্সিমাম ভ্যালু হবে এটা, এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাই আমাদের এখানে দেখো এই যে এই এক্সপ্রেশনটার মধ্যে a হলো সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2, এটা হচ্ছে a, আর b হচ্ছে টাউ এক্স ওয়াই। ওকে, কাজেই আমরা বলতে পারি যে সিগমা এক্স এক্স প্রাইম তার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে যে প্রথম অংশটা আছে, ঠিক আছে, সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস স্কয়ার রুট অফ সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই হোল স্কয়ার। আমরা এই ক এর এক্সপ্রেশন থেকে পেলাম। ঠিক একইভাবে আমরা টাউ এক্স ওয়াই প্রাইমের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারি, যে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার তার উপর স্কয়ার রুট, ঠিক আছে। এবং দেখো কত অ্যাঙ্গেলে হবে যখন আমাদের এখানে বলা আছে আলফা যখন বিটার সমান হবে। আমাদের এই ক্ষেত্রে আলফা কত আর বিটা কত? আলফা হচ্ছে আমাদের কত বলো এই ক্ষেত্রে? আলফা হচ্ছে 2 থিটা, না 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 সরি সরি সরি, বিটা হচ্ছে 2 থিটা। দেখো cos cos বিটা লিখছি cos 2 থিটার বদলে, sin বিটা লিখছি sin 2 থিটার বদলে, এই বিটা হচ্ছে 2 থিটা। ওকে, আলফা কত? আলফা কেমনে পাবো? দেখো আর সাইন আলফা হচ্ছে এ, আর সাইন আলফা হচ্ছে বি, আর কস আলফা হচ্ছে এ, একটা একটাতে ভাগ করলেই তো হয়, তাই না? ট্যান আলফা হয়ে যায় বি বাই এ। এখান থেকে আমরা আলফা পেতে পারি ট্যান ইনভার্স বি বাই এ, নাকি? ঘুমাচ্ছ নাকি তোমরা? না স্যার। না স্যার। না স্যার। যা বললাম এটা কি হয়েছে নাকি হয়নি সেটা বলো, হ্যাঁ বা না বা বুঝি নেই, আবার বলেন, কিছু একটা বলো, তাহলে বুঝবো তোমরা ঘুমাচ্ছ না। চুপ করে থাকলে তো মনে হয় ঘুমাচ্ছ। ঘুমানো খুব সোজা এখানে, অনেক কিছু করাই সোজা, যেহেতু হ্যাঁ অনেক কিছু করাই সোজা। দেখলাম তো তোমাদের পরীক্ষা খাবে যে এত সোজা পরোপকার করা, সমাজ সেবা করা, তাই না? যাক, এইসব ইউজ করেই আমরা তাহলে পেতে পারি যে যখন 2 থিটা হবে এই tan ইনভার্স বি বাই এ, অর্থাৎ থিটা হবে যখন হাফ অফ দ্যাট, তখনই আমাদের সিগমা এক্সিস প্রাইম ম্যাক্সিমাম আসবে। এটাকে মুছে দিই।
সেটাই লিখলাম, যেটা লিখছিলাম এ বি দিয়ে সেটাই এখানে এক্সপ্রেশনে আসছে, এবং ঠিক একইভাবে টাও এক্স এর প্রাইমটা এভাবে লেখা যায় সাইনের মতো করে। আচ্ছা, এই ট্যান আলফা আমরা বলছিলাম বি বাই এ, বি ছিল একটা, এ ছিল একটা, সেখান থেকে ট্যান আলফা চলে আসছে। এই ম্যাক্সিমাম ভ্যালুজ অফ নরমাল স্ট্রেসেস আর এটা আমরা এখানে বলছিলাম যে প্রথম অংশটা ঠিকই ছিল, দ্বিতীয় অংশে এটাকে বলছিলাম এ স্কোয়ার, আর ওটাকে বলছিলাম বি প্লাস বি স্কোয়ার। স্কোয়ার রুট অফ দ্যাট, প্রথম অংশটা আছে। কখন হবে যেটা, যখন 2 থিটা আলফার সমান যখন হবে, অর্থাৎ cos এর ভ্যালু 0 হয়ে যাবে, cos 0 will be 1, সেই জন্য এখান থেকে থিটা আলফা বাই 2 চলে আসবে। আচ্ছা, আর cos এর সবচেয়ে ছোট ভ্যালু কত? -1। 0 হয় 90 ডিগ্রি হলে, কিন্তু -1 তো হয়, তাই না? স্যার -1 হবে। জি স্যার 120 ডিগ্রি। 180 ডিগ্রিতে, ঠিক আছে? কাজেই 180 ডিগ্রি যদি যোগ করে দিই তখন এটা মিনিমাম হয়ে যাবে। কাজে এই যে cos এর এক্সপ্রেশনটা লিখছি, এটা ম্যাক্সিমাম ভ্যালু হবে যখন 2 থিটা মাইনাস আলফা এটা 0 হয়ে যাবে, তখন cos এর ভ্যালুটা 1 ম্যাক্সিমাম, তখনই হয়ে যাবে 2 থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 0, অর্থাৎ থিটা ইকুয়াল টু আলফা বাই 2। আর সবচেয়ে কম হবে যখন 2 থিটা মাইনাস আলফা ইয়ে হয়ে যাবে, কি বলে 180 ডিগ্রি হবে, তখন 2 থিটা হয়ে যাবে আলফা বাই 2 প্লাস মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে? তো এক তলে হবে ম্যাক্সিমাম, আরেক তলে হবে মিনিমাম। অর্থাৎ থিটা ভ্যালু যখন আলফা বাই 2 তখন হবে ম্যাক্সিমাম, যেটাকে সিগমা ম্যাক্স বলা হয়, আর যখন আলফা বাই 2 প্লাস 90 ডিগ্রি তখন এটাকে মিনিমাম বলা হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে স্ট্রেসগুলি দেখা যাবে এরকম টাইপের, আমাদের সিগমা এক্স এক্স আছে এবং সিগমা ওয়াই ওয়াই আছে, টাও এক্স ওয়াই ইত্যাদি ইত্যাদি আছে। ক্যালকুলেট করা হয়তো দেখা গেল যে এই তলের উপর স্ট্রেস ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম। তাহলে দেখা যাবে ঠিক তার পারপেন্ডিকুলার তল এইটা, ওইটার উপর স্ট্রেসটা মিনিমাম। ঠিক আছে? এই যে একটা আসছে আলফা বাই 2, আরেকটা আসছে আলফা বাই 2 প্লাস 90 ডিগ্রি। কাজে ম্যাক্সিমাম হবে যখন আলফা বাই 2 তে হবে, মিনিমাম হবে যখন তার সঙ্গে 90 ডিগ্রি যোগ হবে। এই দুইটা তল একটা একটার সাথে পারপেন্ডিকুলার হয়ে তখন হয়ে যাবে একটাতে ম্যাক্সিমাম, একটাতে মিনিমাম। এই স্ট্রেসগুলিকে বলা হয় প্রিন্সিপাল স্ট্রেস। ম্যাক্সিমামটাকে বলা হয় সিগমা 1, এবং মিনিমামটাকে বলা হয় সিগমা 2। এবং যেই তলে হলো, এই যে তলে এটাকে আমি যদি আলফা বাই 2 বলি, এটা ইকুয়াল টু আলফা বাই 2, এটা একটা প্রিন্সিপাল প্লেন বলা হয় এটাকে। আর আরেকটা প্রিন্সিপাল প্লেন হচ্ছে আলফা বাই 2 সঙ্গে 90 ডিগ্রি যোগ করে। এই তল দুইটা হচ্ছে প্রিন্সিপাল প্লেন, আর স্ট্রেস দুইটাকে বলা হয় প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক একইভাবে আচ্ছা, এই ছবি একটু দেখাই। এই যে বিমের যে ছবিটা দেখাচ্ছিলাম,
আমাদের কেন এই বিমটা নিচের দিকে এইভাবে এই ডিরেকশনে ফেল করছে, এটা প্রিন্সিপাল প্লেন, এই জন্য এখানে ম্যাক্সিমাম টেনশন হচ্ছে, সে টেনশনে শিরে যাচ্ছে। ঠিক আছে, এখানে সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই এবং টাও এক্স ওয়াই থাকবে, এখান থেকে ক্যালকুলেট করে আমরা প্রিন্সিপাল প্লেন বের করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে যে ফেলিয়ারটা শিয়ারে হতে পারে, যেমন এটা প্র্যাকটিক্যাল ছবি তোমাদের দেখাচ্ছিলাম টিমারে, এটা রিয়েল বিমের ছবি, ভূমিকম্পের সময় এটা ফেল করে গেছে এরকম 45 ডিগ্রি করে, শিয়ারে ফেল, এরকম শিয়ারে ফেল করেছে। ঠিক আছে, এই 45 ডিগ্রিতে কেন হয় সেটা করতে হলে আমাদের যে টাও এক্স ওয়াই যে এক্সপ্রেশনটা ছিল এই সাইনের, সেটা থেকে কিছুটা কাজ করলে হয়ে যাবে। তোমাদেরকে বলছিলাম যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা হবে এখানে সাইন যদি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার রুট, এটি হবে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত 1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1, তাই তো? তো সাইন 1 কখন হবে? যখন 2 থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তাই না? কসের সময় ছিল 0, এখানে হচ্ছে 90 ডিগ্রি। তো এই 2 থিটা মাইনাস আলফা এটা যখন 90 ডিগ্রি হবে তখন সাইন ম্যাক্সিমাম হয়ে যাবে। 2 থিটা মাইনাস আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটা কত হবে? 45 ডিগ্রি প্লাস আলফা, তাই না? অর্ধেক করে নিলাম, সেটাই করেছিলাম। 45 ডিগ্রি প্লাস আলফা বাই 2 একটা, 45 ডিগ্রি মাইনাস আলফা বাই 2 আরেকটা। একটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, একটা হচ্ছে মিনিমাম শিয়ার স্ট্রেস। ঠিক আছে, এই যে তোমাদের যে ছবিটা দেখালাম এটা রিয়েলি প্র্যাকটিক্যাল ছবি, এটা অ্যাবাউট 45 ডিগ্রি করে ফেল করছে, এই 45 ডিগ্রিটা এখান থেকে আসে। বা তোমরা এসএম ল্যাবেও যখন টিম্বার টেস্ট বলছিলাম আবার এরকম এই 45 ডিগ্রিটাও আসে ওই ফর্মুলা থেকে। ঠিক আছে, তো আমরা এগুলো নিয়ে অঙ্ক দেখবো ইনশাল্লাহ, আজকে একটু বেসিক আলাপ করলাম। আচ্ছা, তো তোমাদেরকে ছাড়ার আগে আমি ইনশাল্লাহ তোমাদের খাতা দিয়ে দিব, আজকে ক্লাসের পরে কোনো এক সময় ইমেল করে দেবো তোমাদের সবাইকে। আচ্ছা, তোমাদের খাতায় কিভাবে দেখছি তার সম্বন্ধে একটু কথা বলি। এইরকম দেওয়া, আমি নাম লিখছি না কাজ লিখছি, চেকিং ক্লাস টেস্ট, হ্যাঁ, কে কোনটাতে কত পেয়েছো ভাগ ভাগ করে দিয়েছি। তোমাদের 3টা প্রশ্ন ছিল ক্লাস টেস্টের মধ্যে, 3টা যে বের করার, কে কোনটাতে কত পেয়েছো ওইটার ভাগ করে দিয়েছি। হ্যাঁ, যেমন এই যে স্টুডেন্ট সে পেয়েছে 4 একটাতে, 1.5 একটাতে, 2 একটাতে। হ্যাঁ, কেন এটার একটা ব্যাখ্যা দিয়েছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা। আচ্ছা, এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক চেকিং, এখানে বলছি গুড অ্যান্সার। আচ্ছা, ভালো। তারপরে সেখানে কাজে এইগুলো যোগ করে দেখো, এই 4 প্লাস 1.5 প্লাস 2 মিলে হয় 7.5। এই ক্লাস টেস্টে সে পেয়েছিল 7.5 এবং ক্লাস ওয়ার্কে পেয়েছিল 5, 5-এ 5, গুড অ্যান্সার। তারপরে দেখলাম কি আমি নর্মালি টাইম নিয়ে খুব একটা ইয়ে করি না, কিন্তু তোমরা টাইম নিয়ে যা করলা, টাইমের যে অপব্যবহার তোমরা করেছো তাতে ভাবলাম ঠিক আছে টাইম নিয়ে কিছু করা দরকার। সেজন্য আমি তোমাদের নাম্বার মাইনাস করা শুরু করছি। অর্থাৎ তোমাদের 10:15 পর্যন্ত আমি কোনো নাম্বার মাইনাস করিনি, 10:15 পর থেকে আমি নাম্বার মাইনাস করেছি। কাজে এই ভদ্রলোক 10টা 13-তে জমা দিয়েছেন, তার কোনো ডিলে হয় নাই, কোনো অসুবিধা নেই, কাজে তার 7.5, 5, 7.5, 5 চলে গেছে। এটা হচ্ছে তার ফাইনাল নাম্বার। আচ্ছা, এখন পরবর্তী ভদ্রলোক উনি পেয়েছিলেন 8.5 এবং 3, কিন্তু উনি 10টা 16-তে জমা দিচ্ছেন, সেজন্য নাম্বার কিছু কাটা গেছে, 8.31 এবং 2.90 গেছে। কিভাবে কাটলাম? অর্থাৎ 10:15 থেকে 11টার মধ্যে আমি কি বলে 100% থেকে 0% পর্যন্ত করেছি, এটা লিনিয়ার এক্সট্রাপোলেশন করে দিয়েছি।
কাজে তাকে যে নাম্বার পেয়েছিল 1 মিনিট পরে 0.98 দিয়ে কমেছে, ঠিক আছে? কাজে তার 8.31 2.90 গেছে। আচ্ছা, এই যে কালো ভদ্রলোক যিনি, তিনি কপি করেছেন, কাজে তার সবকিছু বরবাদ করে 0। আর একজন লাল ভদ্রলোক, উনি সমাজসেবক, কপিতে সাহায্য করেছেন। তো এটা আমার জাজমেন্ট। এখন যাদেরকে এরকম দিয়েছি তাদের যদি কিছু বক্তব্য থাকে, যদি কেস করতে চাও আমার বিরুদ্ধে করতে পারো, আমাকে ইমেল করে দিও বা যে কোনো হোক বলো যে না আমি কপি করিনি বা না আমি সাহায্য করিনি। হ্যাঁ, আমি আমার প্রমাণগুলি দেখাবো। আর যদি কারো বক্তব্য থাকে আমাকে তাদের প্রমাণ দেখাও যে তুমি কপি করো নাই বা করতে সাহায্য করো নাই, তার কি প্রমাণ আছে, প্রমাণ সহ আমার সঙ্গে কেস করতে পারো, ঠিক আছে? কেস করলে তোমাদের বিরুদ্ধে আমি রাগ করবো না, ঠিক আছে? এই হলো আমার মার্কিং এর পদ্ধতি, ঠিক আছে? যারা কপি করো নাই বা কপিতে সাহায্য করো নাই তাদেরকে নাম্বার দিয়েছি যা পেয়েছে আমার দেখা মতে, এবং ডিলে করলে কি বলে কিছু কাটাকুটি হয়েছে নাম্বার। আমি বললাম তো ডিলেতে তোমাদের কাটতাম না, কিন্তু তোমরা টাইমের অপব্যবহার করেছো, সেজন্য পরবর্তী পরীক্ষাগুলিতে তোমাদেরকে টাইম আরো জটিল করে দিবে, যাতে করে তোমাদের কপি করা ডিফিকাল্ট হয়ে যায়। আইন আরো কঠিন করে দিতে হবে। আদারওয়াইজ তোমরা যারা অ্যান্সার দিতেও পারো, দেওয়ার পরে এটাকে কপি কাজে ব্যবহার করো এবং বাকিরা ওইটা থেকে কপি করতে থাকো তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে। তো এটা বুঝতে আমার অনেক সময় লাগছে, এই কারণে তোমাদের খাতা দেখতে আমার অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, তো তোমাদের গ্রেডগুলি আমি আসলে পাঠিয়ে দেবো, ওকে? আর তোমাদের কি বলে আগামী ক্লাস যেটা মঙ্গলবার, যেদিন আমাদের ক্লাস টেস্ট হওয়ার কথা, ওই দিন তো ছুটি, জন্মাষ্টমীর ছুটি, তো আমাদের একটা মেকআপ ক্লাস নেওয়া লাগবে, মেকআপ ক্লাস, এবং ওই ক্লাসে মেকআপ পরীক্ষা হবে। কবে দিব? এই বুধবার বা বৃহস্পতিবার বিকালে দিতে পারি, অথবা তুমি যদি বলো তাহলে উইকেন্ডে দিতে পারি। কোনটা করবো বলো? স্যার উইকেন্ডে দিলে স্যার উইকেন্ডে দিলে ভালো হয়। তাহলে শনিবার ধরো কি 11টায়? ঠিক আছে? জি স্যার। জি স্যার, 11টায় দাও। ক্লাস টেস্ট সহ আমরা শনিবার 11টায় শিফট করছি, ওকে? ইনশাল্লাহ, যাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। একটা কথা ছিল স্যার। বলো স্যার, এই যে মানে আপনি ইমেইল করছিলেন স্যার, যে আমাদের কোশ্চেন পেপারটা স্যার সঠিক সময়ে বা ডেটে আমরা দিতে পারিনি, মানে স্যার ফেইল দেখাইছে, বারবার দিছি তাও। সেই ক্ষেত্রে স্যার মানে আপনার যেই প্রথম ইমেইলটা দিছিলেন ওই ইমেইলে আমার স্যার ইমেইলই যায় না, মানে কোনো কিছুই যায় না। সো লাস্টে আমি আপনার অন্য একটা ইমেইলে আমার পেপারগুলো দিছি। এই ক্ষেত্রে স্যার কি পানিশমেন্ট হইতে পারে বা কি ডিসিশন? যায়নি, দেখো এত ছাত্র তো পাঠাতে পারলো, তাই না? স্যার আমি আমার স্ক্রিনশট গুলো আছে স্যার, আমি স্যার 4-5 বারের বেশি ট্রাই করছি তবুও যায় না। লাস্টে স্যার আপনার অন্য একটা মেইলে দিছি, কেন যায় না আমি স্যার এটা ব্যাখ্যা করতে পারবো না, বাট আমি পারি নাই দিতে। তুমি আমাকে পাঠায় কি ট্রাই করেছিলাম, আমাকে পাঠায়ও, হ্যাঁ, কিন্তু ওইটা টাইম সহ পাঠাতে হবে তো, তাই না? স্যার মানে জি স্যার, কিন্তু ওইটা যে স্যার যায় নাই, প্রথমে দেখাইছে যে সেন্ড হয়েছে, পরবর্তীতে ওইটা মানে কিছু মিনিট যাওয়ার পরে ফেইল হয়, মানে সাথে সাথেই ফেইল হয় না, কিছুক্ষণ পরে। কিন্তু আমি তো দিয়ে স্যার আপনাদের ক্লাস, শোনো, তোমরা যে পাঠাইছো না মাল্টিপল টাইমস, 5-6 বার পাঠাইছে এরকম স্টুডেন্ট আছে, এবং 5-6টা মেইলই আসছে আমার কাছে, এবং আমাকে 5-6টা মেইল দেখতে হচ্ছে যে এটা কি একটু কম লিখলো না বেশি লিখলো একটু দেখি। কাজে 5-6 বার পাঠালে হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে যায় নাই, কিন্তু আমার কাছে কিন্তু 5-6টা মেইল করে আসছে এরকম ছাত্র আছে। তো একজনের কাছে 5-6টা মেইল, একজনের কাছে 2টা মেইল তো অনেক। কিন্তু স্যার আমার কাছে আপনার অবস্থাটা কি আমি দেখতে হবে, তোমার কত নাম্বার মেইল আমার কাছে আসছে,
এটা আমার দেখতে হবে। বাট বললাম তো আমার কাছে আর্লিয়েস্ট যে মেইলটা আসছে সেই মেইলটা আমি লিখছি যে এটা হচ্ছে তার টাইম। না ঠিক স্যার আছে? আমারটা আমার হচ্ছে কাছে স্যার সিটির হয়তো বা মানে 1 উইক পরে স্যার আপনার আবার অন্য ইমেইলে দিছে, আপনি হচ্ছে পানি নাই পরে আমাকে মেইল করছেন সপ্তাহ পরে দিলে আমি কি করে করবো এটা বলো? স্যার। মানে এটা তো আমার পক্ষে সম্ভব না, তাই না? যে এক সপ্তাহ ধরে আমি বলে থাকবো যে কে কখন পাঠায়। না না সম্ভব? স্যার, আপনি তো স্যার মানে আমাদের মেইল করছিলেন যে আমরা কেন দেই নাই জুমা, মানে পরে দেখি যে স্যার যে ওটা যায় নাই, কিসের কারণে যায় নাই সেটা তো স্যার বুঝতে পারি।